আমাদের সব বিনিয়োগকারীদের চাওয়া হচ্ছে দুর্নীতি দমন কমিশনে যাদের নাম এসেছে তাদের আমরা শাস্তি চাই না, কারণ শাস্তি দিয়ে আমাদের কোনো লাভ হবে না। তাদেরকে ওই শাস্তি দেওয়া হোক, সরকার তাদেরকে মার্কেটে পুনর্বিনিয়োগের ব্যবস্থা করা হোক। সে বিনিয়োগ যাতে 3 বছর পর্যন্ত থাকে, তারা শুধু লাভের টাকাটা নিতে পারবে। আর আমাদের আরেকটি দাবি হচ্ছে এসএলআর সিএলআর বাংলাদেশ ব্যাংক কর্তৃক যেভাবে বাড়িয়ে দেওয়া হচ্ছে সেটা কমানো হোক, তাহলে ব্যাংকগুলো মার্কেটে আসবে। আমাদের আরেকটি দাবি হচ্ছে গত অর্থ বছরে সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নির্দেশে যে টাকা মুনাফা করেছে সেই টাকা মার্কেটে পুনর্বিনিয়োগ করা হোক। পুঁজিবাজার আজকে ধ্বংসের তৃতীয় পর্যায়ে, প্রথম পর্যায় সমাপ্ত করেছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নতজানি মনিটারি পলিসি। দ্বিতীয় পর্ব সম্পন্ন করেছিলেন আমাদের বুদ্ধি প্রতিমন্ত্রী অর্থমন্ত্রী তদন্ত কমিটির রিপোর্টকে প্রকাশকে কেন্দ্র করে যে তিনি কালক্ষেপণ করেছিলেন। আজকে আমরা দেখতেছি বাংলাদেশের পুঁজি বাজারকে এতিম করে তিনি এলডিসিতে উন্নয়নের জোয়ার বয়ে দেওয়ার জন্য গিয়েছেন। আমরা বলতে চাই যা হওয়ার হয়েছে, প্লিজ আমরা ক্ষমা চাচ্ছি। আমরা পাপ করেছি স্টক মার্কেটে বিনিয়োগ করে, আমরা বিচার চাই না, আমরা বিচার প্রয়োজন নাই। আমাদের টাকা ফেরত দেন, যারা বিনিয়োগকারী আছেন তাদেরকে বিনিয়োগ করতে আহ্বান করেন, প্রয়োজনে তাদেরকে সিলিং করে দেন। 3 বছর তারা মার্কেট থেকে কোনো ক্যাপিটাল উইথড্র করতে পারবে না। আর যেসব যে মনিটারি পলিসির কারণে আজকে পুঁজিবাজার থেকে টাকা ব্যাংকে ঢুকে গেছে, সেই দুর্বল মনিটারি পলিসির ড্রাইভার ওই কুখ্যাত বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমরা চাই না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, 96-এ ওনারা ক্ষমতা আসার পর এই দেশের লোকজন ফকির হয়ে গেছে, উনি এটা জানেন। বিরাট দুর্নাম উনি কামাইছেন 96-এ, ওইটা ঘুষতে ঘুষতে 10-15 বছর গেছে। আবার উনি ক্ষমতা আসার পর শেয়ার মার্কেটে আমরা আতঙ্কে ছিলাম প্রথমে, কিন্তু উনি এমনভাবে ওনার লোকজন, ওনার মন্ত্রী মিনিস্টাররা, ওনার যারা উচ্চ পদে যারা আছে তারা আস্তে আস্তে ধাপে ধাপে 1 বছর 2 বছরে মার্কেট 1 টাকাটা 100 টাকায় নিছে, বলছে কোনো সমস্যা নাই, কেই নাই সেই নাই এই কয়া আমাদের জায়গা জমি বিক্রি করে লোক দেখাইয়া 1 টাকার জায়গায় 3 টাকা লোন দিয়া ব্যাংকগুলায় আমাদেরকে নিঃস্ব করে দিছে। হঠাৎ করে তারা মাল 1 টাকাটা 100 টাকা উঠাইয়া তারা সরে গেছে। কি করা উচিত? এখন অর্থমন্ত্রীর কাছে আবেদন, আপনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আপনার দেশ রক্ষা করুন। এখানে ভার্সিটি থেকে আরম্ভ করে রিক্সাওয়ালা পর্যন্ত শেয়ার মার্কেটে আছে। আপনার যদি এইভাবে চলতে থাকে এই দেশ